আচ্ছা, নমস্কার। মিক্সডুপিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাফ নার্স গ্রেড টুর যারা ক্যান্ডিডেট রয়েছো এবং এএনএম জিএনএম 2025 এন্ট্রান্স তোমরা যারা দিয়েছো, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিশ প্লাস কিছু বিষয় তোমাদের রয়েছে। যেমন স্টাফ নার্স থেকে সিবিটি এক্সাম কবে হবে এবং স্টাফ নার্স গ্রেড টু জিএনএম ক্যান্ডিডেট, পাশাপাশি বেসিক এবং পোস্ট বেসিক ক্যান্ডিডেটের জন্য গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ, সব কিছু নিয়ে আজকে এই ভিডিও সেশন। ওকে, ফার্স্ট টাইম অবশ্যই থাকলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, একটু হাইপ করবে। আর বলে রাখি, তোমাদের স্টাফ নার্স গ্রেড টু জিএনএম এ যারা রয়েছে ক্যান্ডিডেট, তোমাদের পিডিএফ নোট প্লাস মক টেস্ট তোমরা যদি দুটো একসাথে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটু ছাড় থাকছে 349। সেই রুপিসে তোমরা হচ্ছে সেটা পারচেস করতে পারবে। এবং আর আলাদা করে নিলে তোমরা সেই বিষয়টা জানোই যে কত করে লাগছে। ঠিক আছে, অবশ্যই কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে কন্ট্যাক্ট করবে এবং অবশ্যই অগ্রিম বুকিং করে রাখবে। আমাদের অলরেডি কিন্তু পিডিএফ সাপ্লাই দেয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই আমি আসবো এএনএম জিএনএম 2025 যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের সিট ম্যাট্রিক্স নিয়ে। দেখো, আমি প্রথমে বলি যে তোমরা যে আজ থেকে তোমাদের হচ্ছে অনলাইন যে রেজিস্ট্রেশন পদ্ধতি কাউন্সিলিংয়ের জন্য আজ থেকে শুরু হচ্ছে এএনএম জিএনএম এর ক্ষেত্রে, তাই তো? তো আজকেই যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেটার কোনো মানে নেই। ঠিক আছে, কারণ তোমাদের যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু এখনো প্রকাশ পায়নি। এবার গতকালকে দেয়নি, তো সিট ম্যাট্রিক্স আগে প্রকাশ পাবে। ঠিক আছে, তোমাদের ওয়েবসাইটে। তারপরে তোমাদের কলেজগুলো তোমরা আগে দেখবে। তোমাদের যেমন এএনএম এর সিট বৃদ্ধির কথা বলা হয়েছিল যে 20টার মতো কলেজ থাকতে পারে। তো অফিসিয়ালি সিট ম্যাট্রিক্স পাবলিশড হলে ডিটেলস কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, এবং সে জিএনএম এর গভর্নমেন্ট কলেজ কতগুলো থাকছে সেটা ডিটেলস দেখে তারপরে তোমরা সেই কলেজগুলোর নাম ধরে ধরে বাড়িতে লিস্ট করে তারপরে রেজিস্ট্রেশন করতে যাবে। ঠিক আছে, বা রেজিস্ট্রেশন পদ্ধতিটা করবে, কারণ তোমাদের 15 তারিখ থেকে 19 তারিখ সময় রয়েছে, আজ থেকে শুরু হবে। তো যেটা জেনপাস ইউজির ক্ষেত্রে কালকে যেমন দু একজন ভুল করেছিল, ওরা কালকেই রেজিস্ট্রেশন করতে গিয়ে আগে কিন্তু ওদের সিট ম্যাট্রিক্স প্রকাশ পায়নি সকালের দিকে, যখন ওয়েবসাইট 11টার পরে খুললো তাদের রেজিস্ট্রেশন করার বিষয়টা, কিন্তু তারা তখন সিট ম্যাট্রিক্স কিন্তু আলাদা করে দেয়নি। তো সেক্ষেত্রে তারা কিন্তু কলেজ চয়েসের ক্ষেত্রে ওখানে একদম অন স্পট কলেজ চয়েস করতে হচ্ছিল। সেক্ষেত্রে তাদের কিন্তু কলেজ চয়েসে একটু সমস্যা হয়ে গেছিল, যদিও তারা একদম ফাইনাল সাবমিট করেনি, সেজন্য এখন তারা চেঞ্জ করতে পারবে। আমি বলেছি তাদের যে বাড়িতে ভালো করে লিস্ট করে নিয়ে যাবে, তারপরে চয়েস ফিলিংটা ওখানে গিয়ে ভালো করে আবার সাজিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার যাই হোক, এই বিষয়টা এএনএম জেএনএম ক্ষেত্রে আসছে যে আজকে তাড়াহুড়ো করার কোনো বিষয় নেই। আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আজকে সন্ধ্যার দিকেই তোমাদের ভিডিও দেব, যখন সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ সিবিটি, অর্থাৎ WBHRBর যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট। হ্যাঁ, সেই রিক্রুটমেন্টের তোমাদের যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অলরেডি কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তোমাদের যাদের বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির তোমরা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস তোমরা একবার দ্রুত দেখে নাও, কারণ তোমাদের অফিসিয়াল নোটিশ গতকালকে একটা পাবলিশড হয়েছে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে বলা ছিল, আমি নোটিশটা একদম পড়ে শোনাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ইট ইজ হেয়ার বাই নোটিসড দ্যাট অল দ্য aspiring candidates who have applied online for the post of staff nurse grade 2 basic BSc and post basic BSc nursing, অ্যাডভাইস নাম্বার যেটা দেয়া ছিল তোমাদের, ডেটেড 07/08/2025, and whose application have been rejected
যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে গেছে, হ্যাঁ, স্ট্যাটাসে যাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড দেখাচ্ছে, তোমাদের বলছে ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশান। কি জন্য মানে সেটা হচ্ছে তোমাদের রিজেক্টেড হয়েছে অ্যাপ্লিকেশান, ডিউ টু বলছে মিসম্যাচ অফ ইনফরমেশান অর ওয়ান্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস ইন এসেনশিয়াল সেগমেন্টস, হ্যাঁ, of concerned advertisement are allowed to resubmit the relevant information or documents in the respective segments within a limit stipulated period, with reopening of the requisite link for such candidate to upload the relevant and uh, legible documents in between 15/11 2025 11 a.m. to 22/11 2025, হ্যাঁ, 11 a.m. অর্থাৎ তোমাদের বেসিক এবং পোস্ট বেসিক তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের স্ট্যাটাস দেখো, তোমরা যদি তোমাদের রিজেক্টেড দেখায় বা সেখানে যদি স্ট্যাটাসে কোনো ধরনের কোনো আদার্স ইস্যু থাকে, অর্থাৎ কোনো ডকুমেন্টস চেয়েছে, তাহলে তোমাদের আজ থেকে সে পার্টিকুলার ক্যান্ডিডেটদের আজ থেকে তোমাদের অনলাইনে সেই ডকুমেন্ট সাবমিশন নেওয়া হবে, এবং সেটা আজকে 11টা থেকে, সকাল 11টা থেকে তোমাদের অফিসিয়াল সাইট খুলে যাবে। তোমাদের নির্দিষ্ট তোমাদের যে প্রোফাইল, সেখানে গিয়ে তোমরা রেলিভেন্ট সেকশনে, অর্থাৎ যে জায়গাটাতে তোমার যে ডকুমেন্টসটা দরকার, সেই ডকুমেন্টসটা সেই জায়গায় তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে। আর যাদের রিজেক্টেড হয়েছে, কেন রিজেক্টেড হয়েছে সেটাও কিন্তু উল্লেখ থাকবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, ঠিক আছে? তা তোমরা সেটা অবশ্যই অনলাইনে ডকুমেন্টসগুলো যেগুলো দরকার সেগুলো ডকুমেন্টস তোমরা সাবমিট করবে। অবশ্যই বলা আছে যে যাদের যে কোয়ালিফিকেশানগুলো সেগুলো যাদের সে ডেটটা মেনশন করা ছিল অ্যাডভার্টাইজমেন্টে, তারপরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা আর করতে পারবে না, ঠিক আছে? সেখানে কিন্তু স্পষ্ট নিচের দিকে দেখো এনবি দিয়ে লেখা আছে, বলছে ইট ইজ টু বি নোটেড দ্যাট নো পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস অ্যান্ড কোয়ালিফিকেশন অবটেন আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন of online application as mentioned in the original advertisement, হ্যাঁ, যেটা তোমাদের মেমো নাম্বার বলা আছে, রিড উইথ নোটিস ভাইট মেমো নাম্বার ডেটেড 12/08/2025 and memo number 29/08/2025 shall be accepted। হ্যাঁ, মানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যবে ছিল সেই ডেট তারপরের যদি কোনো তোমাদের কোয়ালিফিকেশান হয় সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, আপলোড করলেও সেগুলো দিয়ে কিন্তু তোমাদের লাভ হবে না। ওকে, আচ্ছা, এবার বলছে এ ক্যান্ডিডেট মে লগ ইন টু দ্য পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড টু নো দ্য ডিটেইলড রিজন অফ রিজেকশন। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্ট হলো কি না অলরেডি কিন্তু শো করাচ্ছে তোমাদের যে বেসিক এবং পোস্ট বেসিক নার্সিংয়ের ক্ষেত্রে। আর জিএনএম তোমরা স্টাফ নার্সের জন্য যারা অ্যাপ্লাই করেছো, তোমাদেরও অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এর মধ্যেই তোমাদের কিন্তু চেঞ্জ হওয়া শুরু হবে। অর্থাৎ যদি কারো কোথাও অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয় বা কোনো আদার্স ডকুমেন্টস প্রয়োজন হয়, তাহলে সেগুলো কিন্তু লিখে দেওয়া থাকবে এবং নির্দিষ্ট সময় দেবে, তারপরে তোমরা সেগুলো আপলোড করতে পারবে। তোমরা এই বিষয়টা অনেকে বলেছিলে যে স্যার যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমরা কি কারেকশন করতে পারবো? তো আমি তোমাদের সে বিষয়টা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ, তোমরা সেই সুযোগটা WBHRB অবশ্যই দেবে। কারণ আমরা SLST 2-তে দেখেছিলাম যে এসএসসির ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ডে যে ফটোকপি ছিল না, কারো সিগনেচারের সমস্যা ছিল, সেগুলো তারা অ্যালাউ করেছিল এবং অফিসিয়ালি নোটিশ দিয়ে তাদেরকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল। তাই রিজেক্টেড হলেও বা কোনো অ্যাপ্লিকেশানে ভুল হলেও ডকুমেন্ট সাবমিটের ক্ষেত্রে তাহলেও তোমাদের সুযোগ থাকছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কেউ এটাকে নেগলেক্ট করবে না। তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রত্যেকে চেক করবে, ঠিক আছে? জিএনএমে যারা আছো তারাও যেমন চেক করবে, পাশাপাশি বেসিক পোস্ট বেসিক তাদের তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অলরেডি তোমাদের রিজেক্ট না সেটা অ্যাকসেপ্টেড হয়েছে ডিটেলস কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পারবে, ঠিক আছে?
তো যাই হোক, কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে। এবং পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, অফিসিয়ালি তোমরা যোগাযোগ করতে চাও বা অফিসে যেতে চাও, সেখানে কিন্তু তোমাদের 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে বলছে তোমাদের তোমরা যেতে পারো নভেম্বরের। ঠিক আছে, এবার তোমাদের বলছে এক্সেপ্ট স্যাটারডে অ্যান্ড সানডে। স্যাটারডে এবং সানডে বাদ দিয়ে তোমরা কিন্তু 17 থেকে 21 তারিখের মধ্যে তোমরা WBHRBর অফিসে তোমরা কিন্তু, বা বলছে ফর এনি ফার্দার ক্লারিফিকেশন কোয়ার্স অ্যাপ্লিকেন্ট মে ভিজিট হেল্প ডেস্ক নাম্বার। আচ্ছা, হেল্প ডেস্কে মেনটেন বাই দিস অফিস ফর দ্য পারপাস ফ্রম 11, আচ্ছা মানে 11টা থেকে তোমাদের হচ্ছে 5টা পর্যন্ত তোমরা যেতে পারবে। হুম, সেই বোর্ডে, ঠিক আছে। আর না হলে তোমরা অবশ্যই যেগুলো তোমরা দিতে পারবে, অনলাইনে আপলোড করতে পারবে, সেগুলো তোমরা অনলাইনে আপলোড করে দেবে। কিন্তু কোনো রকম হার্ড কপি দিয়ে বা মেল করে পাঠানো বা হাতে হাতে দেয়া, এগুলো কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে।